আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম। এবং আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। উনি যে আসতেছে না, বহু কারণ আছে। উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না, আমি শহীদ জিয়ার সন্তান। আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই। কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই? আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আর আপনার দলের ভেতরে কিছু 5-8টা গোলাম আছে। এদের কারণে যখন এখন ভারত প্রীতি দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন, আপনিও দায়ী থাকবেন। সুতরাং যে সমস্ত ক্যান্সার আছে দলের ভেতরে, এগুলো সেইটে বাদ দিয়ে দেন, এই মাজলুম দলটাও দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশে যতগুলো মাজলুম দল আছে তার ভেতরে জামাত ইসলামী, বিএনপি, আমি কি বেশি বললাম? এরা মাজলুম না? আমার সাথে জেলে ছিল বিএনপির এক ভাই, ওর 313টা মামলা। আমি মাঝে মাঝে বলতাম, ভাই আপনি যদি জামিনও পান তো আপনি তো হাজিরা দেওয়া লাগবে। তো বছরে তো 365 দিন, এরপরে শুক্রবার শনিবার বন্ধ। হিসাব করে দেখেন, মাত্র 200-250 দিন হয়তো কোর্ট চলবে। তা আপনার তো প্রতিদিন হাজিরা দিতেই জীবন শেষ। কি জুলুম করেছে বলেন তো। সুতরাং এই মাজলুম দলটা কিছু মানুষের কারণে, কিছু দালালের কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। শহীদ জিয়ার সেই আদর্শের ওপরে এখন আর অনেকেই নেই। আমরা আশা করব আপনারা আবার তার আদর্শের ওপরে ফিরে যাবেন। তিনি যেমন খাল কেটেছিলেন, আপনারাও খাল কাটবেন, নাকি খাল খেয়ে ফেলবেন? আমরা চাই না খাল খেয়ে ফেলতে, চাই তার মতো মানব দরদি যারা ওই দলে আছে তারা যেন হয়। তাহলে দেশটা দাঁড়িয়ে যাওয়া কোনো ব্যাপার না। উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে, তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে, যারা পথিত, এরা কিন্তু একটা সুযোগ নেবে। আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে। একটা নির্বাচিত প্রতিনিধি, একটা সরকার যতক্ষণ না আসবে, আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না। এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে। দোয়া করছি যে মানুষগুলো এই বাংলাদেশের জন্য, বিশেষ করে এই যে শরীফ ওসমান হাদি, তার নামের আগে এখন একটা লকব অলরেডি লেগে গেছে, শহীদ। শহীদ ওসমান হাদি। কত মানুষ তো মারা যায়, তাদের নামের আগে পরে আপনি শহীদ দিতে পারবেন? দেশের জন্য, মানবতার জন্য অনেকে জীবন দেয়, কিন্তু শহীদ বলা সম্ভব না। শহীদ হতে হলে আল্লাহর জন্যে, মানবতার জন্যে কিন্তু নিয়ত থাকা লাগবে। আর ওসমান হাদির এই নিয়তটা ছিল। আপনি তার বক্তব্য বিবৃতিগুলো দেখেন, প্রায় বক্তব্য বিবৃতিতে সে জানিয়েছে, আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে পা রেখেছি শহীদ হওয়ার জন্য। আল্লাহ মনে হয় তার এই মুখের কথা, মনের কথা কবুল করে নিয়ে তাকে শাহাদতের মর্যাদা দিয়েছেন। যারা শহীদ হয় এই মানুষগুলোর কোনো হিসাব নেই, বিচারও নেই। বিনা হিসাবে, বিনা বিচারে এরা জান্নাতি। আমাদের এই দেশ মাতৃকার জন্যে, মানবতাকে রক্ষা করার জন্যে, পৃথিবীর নিকৃষ্ট দেশ ভারত। আমি পৃথিবীতে যতগুলো দেশ ঘৃণা করি তার ভেতরে 1 নাম্বার ইন্ডিয়া। আমি মন থেকে ঘৃণা করি তাদের। আমার মনে হয় কেউ যদি বলে যে টয়লেটের কাছে আপনি বসে থাকেন, আমি বসে থাকতে পারবো, কিন্তু ইন্ডিয়ার নাম শুনলে আমার বমি আসে। পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিকরা, সবাই না, বিশেষ করে এই উগ্র যারা মোদির মুরিদ। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি যারা তামাম দুনিয়ায় ঘৃণিত, তার ভেতরে 2 নম্বরে নাম আছে নরেন্দ্র মোদির। এরে কুকুর পর্যন্ত ঘৃণা করে। আপনি কুকুরের সামনে যে বলেন যে নরেন্দ্র মোদি, ও খাও খাও করে উঠবে। এত ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ।
ওর হাতে এখনো আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা লেগে আছে। কথা বলেন না কেন? গুজরাটে, গুজরাটের কসাই তার নাম, গুজরাটের কসাই উপাধি দেওয়া আছে। আমরা শান্তিতে থাকতে পারতাম, শুধুমাত্র এই শয়তানের কারণে আমরা শান্তিতে নেই। ওর তো আর হেদায়েত মনে হয় নেই, কারণ যে পাপ করেছে, এত পাপ করলে তারা আল্লাহর হেদায়েত দেওয়ার রাস্তা রাখে না। একটা দুইটা পাঁচটা মানুষ হত্যা করলে হয়, হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই পৃথিবীকে বিশেষ করে আশপাশ দেশগুলো অশান্ত করার পেছনে ও একাই দায়ী। ওর কারণে ভারতের সাথে আমাদের বাংলাদেশের জনগণের যেমন আজ কোনো মিল নেই, কারণ একটা মানুষ মরে যাক, ভারত আগে যা ছিল আমাদের শেখ সেরকম হয়ে যাবে। ওর সাথে মায়ানমারের মিল নেই, ওর সাথে ভুটানের মিল নেই। এ পৃথিবীতে সবচাইতে সুখী রাষ্ট্র, সুখ বেশি পাওয়া যায় কোন দেশে বলেন তো? ওকে ঘুমাচ্ছেন কনে? বাংলাদেশ। কে বলল? ভুটান ছোট্ট একটা দেশ। এ পৃথিবীতে 257টা দেশ আছে, তার ভেতরে সবচাইতে সুখী দেশের তালিকা আপনি দেখবেন ভুটানের নাম আছে। মানে কি গো, এরা ভোটা শান্তিতে আছে, এত বড় বড় বিশাল দেশ, তারা শান্তিতে নেই? মানে সুখ শান্তি এটা শুধু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আপনি আমেরিকায় যান, সন্ধ্যা 7টার পরে তাদের মার্কেটগুলো বন্ধ করে দেয়, কারণ তাদের আইন আছে, খুব কড়া আইন, কিন্তু পাহারা দিয়ে রাখার মতো যোগ্যতা নেই। তারা নিরাপত্তা দিতে পারে না, এ কারণে 7টার পরে বন্ধ করে দেয়। আমাদের দেশের মার্কেটগুলো তো 7টা না, অন্তত 12টা একটা পর্যন্ত খোলা থাকে। তাহলে তাদের চাইতে আমরা আরেকটু শান্তিতে আছি। আমাদের চাইতেও ভুটান আরো শান্তিতে আছে, এটা জরিপে এসেছে। এরপরে শ্রীলঙ্কা, তাদের সাথে মিল নেই ভারতের সাথে। মালদ্বীপ, তাদের সাথে মিল নেই। আফগানিস্তান মিল নেই। পাকিস্তান তো চিরশত্রু। ভারতের সাথে মিল আছে কার? আপনি একটা দেশ দেখান। বাংলাদেশের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। কোন দেশ তার অনুকূলে নেই, তার মতো চলে না, তার কথা শোনে না। একজন যদি বলে যে আমি খারাপ না, খালি এই দুইজন, তা দুইজন কোথায়? 6-7টা দেশ আপনার আশপাশে, কারো সাথে আপনার মিল নেই। সুতরাং আপনি নিজেই খারাপ। এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী এই হিন্দু, এদের কারণে, সব হিন্দু খারাপ না, কিন্তু এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম। এবং আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। উনি যে আসতেছে না, বহু কারণ আছে। উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না, আমি শহীদ জিয়ার সন্তান। আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই। কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই? আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আর আপনার দলের ভেতরে কিছু 5-8টা গোলাম আছে। এদের কারণে যখন এখন ভারত প্রীতি দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন, আপনিও দায়ী থাকবেন। সুতরাং যে সমস্ত ক্যান্সার আছে দলের ভেতরে, এগুলো সেইটে বাদ দিয়ে দেন, এই মাজলুম দলটাও দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশে যতগুলো মাজলুম দল আছে, তার ভেতরে জামাত ইসলামী, বিএনপি, এর আমি কি বেশি বললাম? এরা মাজলুম না? আমার সাথে জেলে ছিল বিএনপির এক ভাই, ওর 313টা মামলা। আমি মাঝে মাঝে বলতাম, ভাই আপনি যদি জামিনও পান, তো আপনি তো হাজিরা দেওয়া লাগবে। তো বছরে তো 365 দিন, এরপরে শুক্রবার শনিবার বন্ধ। হিসাব করে দেখেন, মাত্র 200-250 দিন হয়তো কোর্ট চলবে। তা আপনার তো প্রতিদিন হাজিরা দিতেই জীবন শেষ। কি জুলুম করেছে বলেন তো?
সুতরাং এই মাজলুম দলটা কিছু মানুষের কারণে, কিছু দালালের কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। শহীদ জিয়ার সেই আদর্শের ওপরে এখন আর অনেকেই নেই। আমরা আশা করব আপনারা আবার তার আদর্শের ওপরে ফিরে যাবেন। তিনি যেমন খাল কেটেছিলেন, আপনারাও খাল কাটবেন, নাকি খাল খেয়ে ফেলবেন? আমরা চাই না খাল খেয়ে ফেলতে, চাই তার মতো মানব দরদি যারা ওই দলে আছে তারা যেন হয়। তাহলে এ দেশটা দাঁড়িয়ে যাওয়া কোনো ব্যাপার না। উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে, তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে, যারা পথিত, এরা কিন্তু একটা সুযোগ নেবে। আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে। একটা নির্বাচিত প্রতিনিধি, একটা সরকার যতক্ষণ না আসবে, আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না। এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে।